মোহাম্মদ নাবিয়ানা লানা মোহাম্মদ নাবিয়ানা। রাসূল বলেন, জিবরাইল জিবরাইল কি ব্যাপার, এত নবী রাসূল এখানে উপস্থিত, হুজুর এখানে 2 রাকাত নামাজ হবে। 2 রাকাত কি নামাজ হবে? আচ্ছা, আমরা এই জন্য মেরাজের রাত্রে আমরা নফল নামাজ পড়ি। মেরাজের রাত্রে নবী প্রথম উযু করে 2 রাকাত নামাজ পড়ছে বুরাকে ওঠার আগে। এটা বলে নামাজ বলে হেরা পাইছে না, আসলে হেরা সহি দেখে না। কি গো এক বেচারা বলে খালি কইতু, খোদা গো আমার যদি 1 বস্তা টাকা দিয়া লাইতা, 1 বস্তা টাকা, গরিবী অবস্থা সহ্য হয় না, 1 বস্তা টাকা যদি আমারে দিয়া লাইতা। একদিন হাওরের উপর দা হাঁটতেছে আর কইতেছে, খোদা গো কেউ নাই এখানে, 1 বস্তা টাকা আমারে দিয়া লাইলে আমি ধনী হয়ে যেতাম একবারে। আল্লাহ কই, তোর যখন এত আশা, যা এই ধান ক্ষেতের আইলের মধ্যে, ধান ক্ষেতের আইলে সামনে 1 বস্তা টাকা ফালাইছি। হ্যাঁ, টাকার কাছে যাইবার আগেই কয়, আচ্ছা অন্ধ যে চোখ যার নাই, হ্যাঁ কিভাবে আগে একটু দেখি তো। টাকার আইলের কাছে গিয়ে হ্যাঁ চোখ বন্ধুকেরা অন্ধ কেমন আরে দেখতো। টাকার আইল ভার হয়ে গেছে গা। আচ্ছা কোন তো অঙ্কে আল্লাহর দোষ? এক কিসিমের আলেমরা আছে, নবীর শান ও মানের কোরআন শরীফের আয়াতগুলি আসলেই এরা অন্ধ হয়ে যায়, এটি আর দেখে না। আল্লাহ এদের চোখ ভালো করে দেখ, সকলে কই না আমিন। আমার নবী বলেন, জিবরাইল এত নবী রাসূল এখানে কেন উপস্থিত হয়েছে জানতে চাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানে 2 রাকাত নামাজ হবে। 2 রাকাত নামাজ? 2 রাকাত নামাজ হবে। আকামত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার করনা। আকামত শুরু হয়ে গেছে। জামাতে নামাজ পড়লে আকামত দেই কি না আমরা? আকামত শুরু হয়ে গেছে। জিবরাইলের কানে কানে নবীজি গায়, ও জিবরাইল এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা মুরব্বী আদম, আদি পিতা মুরব্বী সবার বয়সে বড়, আদি পিতা আদম নবী মনে হয় ইমামতি করবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আদি পিতা মুরব্বী হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত না। তাহলে জাতির পিতা ইব্রাহিম বুঝি ইমামতি করবে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ জাতির পিতা ইব্রাহিম হতে পারে, এই মাঠের ইমামতির উপযুক্ত ইব্রাহিম না। কে পড়াবে রে জিবরাইল? আমার নবীর হাত ধরে জিবরাইল টাইনা টাইনা নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ এই মাঠের ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করে সালাম ফিরাইলে স্লোগান শুরু হয়ে গেল, ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীদের সরদার বানাইয়া ইজ্জতের পাহাড় আমার নবী কি বানাইয়া। আল্লাহ বলেন, বুরাকরে আর দেরি করা যায় না, দুনিয়ার ইজ্জত শেষ হয়ে গেছে, এবার চলো আকাশের মধ্যে শুরু হবে। আকাশে যাইতেছে, যাইতে যাইতে প্রথম আসমানে যাইয়া ডাক দিলেন, দরজা খোলো। দরজা খুলে দেওয়ার পর আমার নবী বলেন, আমি দেখি সুন্দর সুন্দর পোশাক পরিহিত লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়াইয়াছে। আমাকে দেখার পর ডাকতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া। লক্ষ লক্ষ ফেরেশতারা আমার নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্মান দেয়, ইজ্জত দেয়। আমার নবী বলেন, প্রথম আসমানের দরজা পার হয়ে ভিতরে যাইয়া দেখি হযরতে আদম নবী আদি পিতা দাঁড়াইয়া রইছে। একটু আগে ছিল জমিনে মুসল্লি,
একটু পরে আবার দেখা যায় দাঁড়াইয়া রয়েছে। এটা কোন খেলা? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, শুধু এই জায়গাটার মধ্যে ওয়াজ আছে 2 ঘন্টার, সংক্ষেপ করলাম। এখান থেকে বিদায় হয়ে যাবে। আদম নবী বলতেছেন বুকের সাথে বুক লাগাইয়া, বাবা মুহাম্মদ যাও, তুমি উপরে যাও, এ দরজা তোমার জন্য খোলা, আর কারো জন্য নয়। আমার নবী যাইতে যাইতে সপ্ত আকাশ পর্যন্ত যাইয়া দেখে ইব্রাহিম নবী বসা দেখা হলো। অথচ একটু আগে ছিল আমার নবীর মুসল্লি, এখন আবার দেখা যায় সপ্ত আসমানে বসা। আমার আল্লাহ বলেন দেখা করো, দেখা করো। দেখা হয়ে গেল, এবার আলাপ হলো। এখানে বসে আছো ও আদি পিতা, ও জাতির পিতা ইব্রাহিম। অনেক আলাপ এখানে চলছে। এখানে 2 ঘন্টার ওয়াজ। এখান থেকে আবার বিদায় হয়ে যাবে। ইব্রাহিম নবী বলতেছেন যাও গো বাবা মুহাম্মদ, সামনে বাড়ো, যত উপরে তুমি যাইবে গো, এই রাস্তাটুকু শুধু তোমার জন্য খোলা, আর কারো জন্য উপরের রাস্তা খোলা না। আমার নবী বুরাকের পৃষ্ঠে জোয়ার হইয়া জিবরাইলকে সঙ্গী লইয়া যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা যাইয়া বুরাক একটা বড়ই গাছের নিচে থেমে গেলেন। সিদরাতুল মুনতাহা। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এই বড়ই গাছের নিচে আপনি নেমে যান। বড়ই গাছের নিচে নেমে প্রশ্ন করলেন, জিবরাইল আমি কি আল্লাহর বাড়িতে এসে গেছি? জিবরাইল বলেন না না হুজুর, এটা সিদরাতুল মুনতাহা, এখানে অপেক্ষায় থাকুন, আপনাকে নেওয়ার জন্য আসবে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমি আর বুরাকের ক্ষমতা শেষ, উপরের রাস্তা আমরা চিনি না, যাইতে পারবো না। আমার নবী বলেন জিবরাইল তুমি কি এখন পর্যন্ত আসতে পারো? জি। আর উপরে যাইতে পারো না? না। তাহলে এটা কি আল্লাহর কাছাকাছি আসছি? না হুজুর না, যত দূর আসছেন এর চেয়ে আরো বেশি রাস্তা বাকি। ও আরো বহুত বাকি। আমার নবী কয় জিবরাইল তাহলে তুমি কি এখানে আইসাই মুসা নবীর সাথে গল্প করতা, ইব্রাহিম নবীর সাথে কথা বলতা? মাঝে মাঝে ইব্রাহিম নবীকে বলতেন, ইব্রাহিম নবী আমি তো আল্লাহর কাছে যাই, ওই জিবরাইল আপনার কোনো কথা থাকলে আমার কাছে বললেন, আমি পার্সোনালি আল্লাহর কাছে বলবো। আমার নবী জিগায়, ও জিবরাইল ইব্রাহিম নবীর সাথে যে মাতবুরি করতা এখানে আইসা ওই? আচ্ছা আমার নবী সব খবর জানে কিনা? জিবরাইল কই কি কবে ইব্রাহিম নবীর সাথে কথা কইছি 1000 বছর আগে, এই নবী এই খবর জানে কিনা? সুবহানাল্লাহ। জানেনি আমরা নবী? জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কথা বলতাম, তা আপনি জানেন কেমনে? জিবরাইল আমি নবী জানি না এমন কিছু নাই রে, আমি সবই জানি। আমার আল্লাহ আমারে কিছু জানাইছে জিবরাইলের মাধ্যমে, আর কিছু জানাইতেন আমার আল্লাহ সরাসরি। মানে জিবরাইলের মাধ্যমে যেটা জানাইছে এইটাই না আমরা জানি, কিন্তু আজ যেটা আল্লাহ আল্লাহ রাসূলকে সরাসরি জানাইছে এটা কি আর আমরা জানি? আমরা যেটা জানি না এই জন্য কি আমরা বলতে পারি বলে নবী জানে না? আমরা জানি না এটা বলতে পারি, কিন্তু নবী জানে না এই কথাটা বলাটা আমাদের জন্য ভুল। আরে আজকে যে জামিয়া সুন্নিয়া মাদ্রাসার মুফতি সাহেব আসছেন, মুফতি সাহেব যা জানে এটাই তো আমরা জানি না। কি গল মুফতি সাহেব যদ্দূর জানে ওদ্দূর তো আমরা জানি না। আমরা যদি কেউ বলে মুফতি সাহেব কি জানে, তাহলে কথাটা কি ভুল হবে না? যাই এদিকে আমার আলোচনা। আমার নবী মেরাজ যাচ্ছে।
রাসূল বলেন এখানে সেই মাগফিরি করতা জিবরিল হুজুর আমি আর উপরে যাইতে পারি না, আর উপরে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুইরা ছাই ছাই হয়ে যাব হুজুর, এখন পর্যন্ত আমার সীমানা। ও এখানে ইব্রাহিম নবীর লগে মাগফিরি দেখাইতা। জিবরাইল শোন, আমি নবী আল্লাহর একবারে নিকটে যাব, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে আমার কাছে কও। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, মনে বড় আশা, বহুদিন যাবত একটা কথা আপনার কাছে বলবো, আজকে মনের আশাটা বলার সুযোগ আজকে পাইলাম। কি আশা রে জিবরাইল? হুজুর আমার একটা কথা আল্লাহর দরবারে তুলে ধরবেন। কি কথা? আপনি নবীর উম্মত যারা হবে, আপনি নবীর আশিক পাগল যারা হবে, আপনি নবীর মতো নবী পাইয়া যারা আপনার কথা মতো জিন্দেগি করবে, আপনাকে ভালোবাসবে, আপনার আশিক পাগল উম্মতের জন্য আমি জিবরাইলের একটা দাবি, হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদা টুকরে যেদিন সূর্য থাকবে, ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা ফুল যেদিন পার হতে হবে, হীরার চেয়ে দাঁড় চুলের চেয়ে চিকন হবে, নিচে জাহান্নাম থাকবে, ওই বিপদময় মুহূর্তে আপনার নবীর উম্মতের জন্য ফুলসিরাতের ফুল পার করে দেওয়ার জন্য আমি জিবরাইল 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। আমার নবী বলেন জিবরাইল রে, এত সুন্দর কথা আমার জন্য বললে, আমি তো আমার আল্লাহর কাছে বলবো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আপনার উম্মতের এই দাবিটুকুন জিবরাইলের পক্ষ থেকে যা করেছে আমি আল্লাহ এখনই কবুল করে নিলাম। হাসরের জমিনে জিবরাইলের নূরের পাখা দিয়া কি ফুলসিরাতের ফুল পার হইতে চান কিনা? নবীর কথা মাইন্না না না মাইন্না, নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া, নামাজ পইরা না ছাইরা, বাপ মারে কষ্ট দিয়া না বাপ মার খেদমত কইরা, এই নামাজ না পড়ে মেরাজের বরকত নেওয়া যাবে না, এই নামাজ না পড়ে নবীর উম্মত হওয়া যাবে না। যাই হোক, এই নামাজের ভিতরে ওয়াজ আছে 3 দিনের। আইসা পড়ছে নবীজি, এবার একবারে দুনিয়ায় আইসা গেছে। এবার সকালবেলা নবীজি ঘোষণা দিলেন, আমি তো এইভাবে এক রাত্রের কিছু সময়ের মধ্যে এই সফর আমার হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক শুইনাই বিশ্বাস করে নিলেন নবীর কথা সত্য। এই জন্য আবু বকরের নামের উপাধি হয়ে গেল আবু বকর সিদ্দিক। যেই হোক, এর মধ্যে অনেক ঘটনা। এবার শুনছে আবু জাহেল। আবু জাহেল শুইনা কয়, দেখছো আব্দুল্লাহর পোলা মোহাম্মদের যে মাথা খারাপ হইছে, এই যে দেখো কি কয়, এক রাইতে বলে বাইতুল মুকাদ্দাস গেছে, আসমানও বলে গেছে, কই গেছে, কই বলে গেছে, কই বলে গেছে। এটা একটা কথা হইল? আবু জাহেলের সাথে একটা চামচা সিন, চামচা থাকে না বড় লোকের সাথে, আরে জুকার চিনেন না? জুকার আছেন একটা ইহুদি, ইহুদি 3টা ফাল মারে আবু জাহেলের কথাটা কইলে, চাচা দেখছেন আপনার কথাই তো ঠিক। আবু জাহেল দৌড়ায় গেছে, আসো তোমরা বাতিজারে পরীক্ষা করি গেছে কিনা বাইতুল মুকাদ্দাস। যায় কই, বাতিজা তুমি নাকি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছো? জি চাচা আমি গেছি। কিন্তু কথা কইলা, মাসের পর মাস হাইটা যাইতে হয়, তুমি এই এক রাতের কিছু সময়ে গেছো। আচ্ছা তুমি যদি গিয়ে থাকো তো তুমি বলো তো, বাইতুল মুকাদ্দাসের দরজা আছে কয়টা, জানালা কয়টা আছে, জানালার মধ্যে রড কয়টা আছে, কোন দিকে কয়টা জানালা আছে? আচ্ছা আপনারা দেখেন ওয়াজ শুনতেইছেন, এই প্যান্ডেলের ফিলার কয়টা, খুঁটি কয়টা আছে, কেউ গনছেন? আপনারা কি গনতে আইছেন? খুঁটি গনতে আইছেন? ওয়াজ শুনতে আইছেন? নবী কি হেন কি বাইতুল মুকাদ্দাসের দরজা গন্ত গেছেন? আবু জাহেলের প্রশ্ন। আমার নবী তো চুপ করে দাঁড়া রয়েছে। চাচা আমি কি দরজা গন্তাম গেছি না? যদি গিয়া তাহো তাহলে এগুলি কও। আমার আল্লাহ বলেন, জিবরাইল
আবু জাহেলের সামনে আমার বন্ধু লজ্জা পাবে, আমি সইতে পারি না। যারে জিবরাইল পুরাপুরি বাইতুল মুকাদ্দাসটা টান্ডা উঠাইয়া আমার নবীর সামনে নিয়ে তুলে ধরে রাখ। জিবরাইল পুরাপুরি বাইতুল মুকাদ্দাস উঠাইয়া আমার নবীর সামনে তুলে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আবু জাহেলের প্রশ্ন গনে গনে আপনি জবাব দিয়ে দেন। সামনের দিক তুলে ধরে রাখছে, আমার নবী গনতেছেন, চাচা বাইতুল মুকাদ্দাসের সামনে দরজা আছে 3টা। আবু জাহেল কই কই গনে? নবী গনে 1 2 3, 3টা দরজা আছে। এমনি জিবরাইল দক্ষিণ দিক ঘুরাইলেন, জানালা গনবে নবী। ও চাচা জানালা আছে 2টা। উত্তর দিক ঘুরাইছে জিবরাইল, চাচা গো উত্তর দিকে জানালা আছে 2টা। এক একটা জানালার মধ্যে 9টা কইরা রড আছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুরে বলো, শুধু দরজা জানালা রড নয়, এর মধ্যে কয়টা ইটা বালু আছে সব আমার নবী বলতে পারবে। বলুন পারবে কিনা? এবার আবু জাহেল বলেন, বাতিজা গনে গনে কিভাবে বললা? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর জন্য বাইতুল মুকাদ্দাস তুলে ধরেছি, তোমার জন্য নয়। আবু জাহেলকে, বাতিজা বুঝলাম না তোমার ব্যাপার। ওই যে সাম সাড়াক চাচা, এটা বুঝবার নাই লন জায়গা। বাড়ির গিয়া কইতাছে, বিবি গো আব্দুল্লাহর পোলা কই বলে কই গেছে কই, আবার বাইতুল মুকাদ্দাস বলে গনে। কিন্তু মহিলাটা ছিল একটু ধার্মিক, যদিও ইহুদি ধার্মিক ছিল। মহিলা কয়, দেখো এই নবীর আব্দুল্লাহর পোলার একটা সুনাম আছে এলাকায়, আব্দুল্লাহর পোলার সাথে বাহাদুরি করো না। তুইও যেমন তার কথাই কস, মাতবরি করিস না। বাজার থেকে মাছ আনছি, মাছ কাট। বিবিরে দিছে মাছ কাটতো, হয়ে গেছে পুকুরে গোসল করতো। পুকুরে গোসল করে ডুব দিছে, আসিল জেন্টস, ডুব দিয়া দেখে লেডিস। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আল্লাহর ওলির দোয়ায় জেন্টস লেডিস হয়, লেডিস জেন্টস হয়, এই খবর জানেননি? আল্লাহর ওলিদের দোয়ায় মেয়ে পুরুষ হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহান। আচ্ছা, ওলিদের দোয়ায় যদি হয়, আমার আল্লাহ কি পারত না? আসিল পুরুষ, ডুব দিয়া উইটা দেহে মেয়ে, আবার দেহে পরনে কাপড়ও নাই। যে উপরে কাপড় রাখছিল, হ্যাঁ নেও কাপড় নাই। হাই হাই রে লজ্জার কথা, কি করবো রে। ইতস্ত করতেছেন পানির মধ্যে। এক রাজার ছেলে আসতেছিল ঘোড়া দৌড়াইয়া, দেখে একটা মেয়ে দেখা যায় খুব সুন্দরী, ইতস্ত করতে জিজ্ঞেস করলেন, খিরে বোন তোমার কি কোনো অসুবিধা? ভাই আমি তো এই অবস্থা, আমার তো কাপড় নাই পরনে, আমি কি করি? আমি তো লজ্জায় পড়ে গেলাম। ওই বাদশার ছেলের গায়ের চাদরটা দিলে, চাদরটা দিয়ে পেঁচ দিয়ে শুকনা তুলছে। বাদশার ছেলে ঘোড়ার উপরে উঠায় বাড়িত নিয়া কাজী সাবরে ডাক দিয়া বিবাহ খান পরাইয়া দিছে। 27 বছর স্বামী সংসার, কয়েকটা পোলা মাইয়ের মাও হয়েছে। আবার আল্লাহর কুদরত কে বুঝে, আইসে ওই পুকুরে ডুব দিছে, আসিল মেয়ে, আবার হয়ে গেছে পুরুষ। দেখাই যে কাপড়টা সামনে ছিল, এটাও দেখা যায়। কাপড় থাপাটা নিয়ে দিছে দৌড় বাড়ির দিকে। দেহি বাড়ির 27 বছর হয়েছে, বাড়ির দেহি বাড়ি ওল নিয়ে আছে কিনা। যাইয়া ডাকতেছে বাড়ির বাহির থেকে, এই পোলার মা বাড়িতে আছো? খবর তো রাখস না। না মইরা হয়ে গেল, গিয়া দেখে এখনো মাছ কাটতেছে। সুবহানাল্লাহ। কয় বছর মাছ কাটস? বিবি কই, কয় কি রে ভাগলা, এটা কি মাথার দোষ নেই? এটা কি বাঘে কামড়াইছে? তুমি এখন মাছ দিয়ে গেলা, এখন আমি মাছ কাটতেছি। কয় বছর কেন, কতক্ষণ কেন,
কি হয়েছে তোমার, পাগলামি করো কেন? বিবি বিশ্বাস কর, তোরে মাছ কাটাত লাগাইয়া পুকুরে ডুব দিলে আসিলাম পুরুষ, হয়ে গেলাম মেয়ে। রাজার ছেলে উঠাইয়া নিয়ে বিয়ে করেছে আমাকে। 27 বছর স্বামী সংসার করেছি, কয়েকটা পোলা মাইয়ার মা হইছি গো বিবি। আবার পুকুরে গোসল করতে আইসা ডুব দিলাম, পরে আবার পুরুষ হয়ে গেলাম। কাপড় পরি নাই, কাপড় নিয়ে বাড়িতে আসলাম, তুই আসস কিনা? বিবি গো 27 বছর কি তোর মাছ কাটতে লাগে? বিবি ওইটা দাঁড়ায় একটা চিৎকার মেরে ডাক মারছে, রে স্বামী এবার বুঝেছি এটা তো আমার মাছ কাটার কেরামতি নয়। তুমি যে আখিরি নবীর মেরাজের 27 বছর বিশ্বাস করো নাই, এক রাত্রের মধ্যে কিভাবে 27 বছর পার হবে? আমার মাছ কাটার মধ্যে যদি 27 বছর পার হইয়া আরেক বেটার বউ হইতে পারো, আল্লাহর নবী কি এক রাত্রের কিছু সময়ের মধ্যে 27 বছর পার হইতে পারে না? বিবি কয়, স্বামী এইবার কি তোমার বুঝে আইছে? ইহুদি কয়, বিবি গো আর বুঝবার বাকি নাই, জোরে জোরে বলুন সুবহান। আমার নবী 27 বছর পার হইয়া বন্ধুর সাথে আলাপ করে সদাই নিলেন মাত্র একটা, আসসালাতু মেরাজুল মুমিনিন। নবী বলেছে আসসালাতু মেরাজুল মুমিনিন। মাওলার সাথে সম্পর্ক বন্ধুত্ব করতে গেলে নামাজ লাগবে, মাওলার সাথে দেখা করতে গেলে কি লাগবে? নামাজ। নবীজি এত কষ্ট করে সফর করে উম্মতের জন্য নিয়ে আসলেন নামাজ, উম্মতের জন্য নিয়ে আসলেন জান্নাতের চাবি। আল্লাহ আমাদেরকে নবীর মেরাজের বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। اغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আমরা আখিরি নবীর উম্মত, জীবনের গুনাহ লইয়া তোমার মায়ার কোর্টে হাত বাড়াইছি গো আল্লাহ। আমিন। মাবুদ, আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, আমরা তুমি খালি ফিরাইও না গো আল্লাহ। আমরা তো খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ সালাম পাঠ করো, ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকো, তোমার পছন্দের ইমানদার লইয়া গো দুরূদ সালাম মদিনা পাঠাইছি রে আল্লাহ। আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, দুরূদ সালাম উসিলা করে, নবীর মেরাজ উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, তোমার নামের জিকির উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আমাকে সহ সকলের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার, আল্লাহ আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করি তুমি মাফ করো। আমরা যদি গুনাহ না করতাম গো, তুমি গাফফার নাম দিয়া কি করতা গো আল্লাহ। আমরা গুনাহগার বলে ফিরাইয়া দিও না, তারাইয়া দিও না,
আজকের মাহফিলের খাতিরে নবীর মেরাজের উসিলাতে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ। আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি মনে ব্যথা রে, দরদি মা নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই, ও বাবার বাবিরা, হে মা বাবার বাবি যার চোখে পানি গো আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না রে আল্লাহ। আজকের এই মাহফিলে মা বাবা হারা যারা হাত বাড়াইছে, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কত সন্তানের আমার জন্য দোয়া চাইছে, লিখিত ভাবে বাবার জন্য দোয়া চাইছে, সন্তানের জন্য দোয়া চাইছে। আল্লাহ মা বাবা যার কবরে, দাদা দাদি সহ মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েকে দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর চট্টগ্রামের জমিনের নিচে আল্লাহ আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান লইয়া যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর রজব মাসের বরকতে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে অনেকে দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ আমি তো সকলের নাম বলতে পারি নাই, তুমি তো সবার নাম জানো রে আল্লাহ। যে আশায় দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও। যারা বিমারির জন্য দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা শেফা করে দাও। আল্লাহ যারা দুনিয়ায় নাই, কবরে জান্নাতের শান্তি দান করে দাও। যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিল কমিটির যুবকদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও গো। একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আল্লাহ আলেম উলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ এই কলোনির মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এলাকার রহমত বরকত কবরবাসীদের নাজাতের জন্য মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। এ মাবুদ এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমার নবীর মেরাজের বরকত আমাদের সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।